প্রার্থনা কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব। এই প্রাণী জগতে মানুষ যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যে গুণের ওপর ভিত্তি করে, তার নাম হলো বুদ্ধি। সুতরাং বুদ্ধি হলো একটি জটিল মানসিক সহজাত ক্ষমতা। বর্তমানে এই বুদ্ধির তত্ত্বটি গাণিতিক এবং বৈজ্ঞানিক যুক্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আর এর মধ্যেই উল্লেখযোগ্য হলো থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব। এবার বহু উপাদান তত্ত্বটা কি জানি। থর্নডাইক বহু উপাদান তত্ত্ব সম্পর্কে বলেছেন যে একটি নির্দিষ্ট উদ্দীপকের জন্য নির্দিষ্ট প্রতিক্রিয়া রয়েছে। এরকম অসংখ্য উদ্দীপকের জন্য অসংখ্য প্রতিক্রিয়া বন্ধনের নামই হলো বুদ্ধি। এখন তো মানুষভেদে বুদ্ধির তো তারতম্য হয়। আর এই সম্পর্কে থর্নডাইক আরও বলেছেন যে স্নায়ুতন্ত্রের বন্ধনের সংখ্যার কম বেশির জন্য বুদ্ধির তারতম্য হয়ে থাকে। সুতরাং বুদ্ধি বলে কোনো কিছু হয় না। তবে থর্নডাইকের এরূপ তত্ত্বই বুদ্ধির পারমাণবিক তত্ত্ব হিসেবে পরিচিত বা বলা যেতে পারে। থর্নডাইক বুদ্ধির 4টি গুণের কথা বলেছেন। প্রথমটির নাম স্তর। জানবো স্তর কি। দেখো, সমাধানযোগ্য কাজের জটিলতার মাত্রার নামই হলো স্তর। ধরে নেওয়া যাক এক বা একাধিক কাজকে জটিলতার ওপর বা কঠিনতার ওপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করলাম বা কয়েকটি ভাগে ভাগ করলাম। এবার কোনো ব্যক্তি বা যে ব্যক্তিটি ওই বিভিন্ন স্তরের মধ্যে যে পরিমাণ কাজটি সম্পন্ন করতে পারবে সেটি হলো তার বুদ্ধির স্তর। ধরে নেওয়া যাক আমি 5টা কাজ রেখেছি, 1 2 3 4 5 এরকম করে 5টা কাজ। প্রথম কাজের থেকেও দ্বিতীয় কাজটা কঠিন, দ্বিতীয় কাজের থেকেও তৃতীয় কাজটা কঠিন, তৃতীয় কাজের থেকেও চতুর্থ কাজটা কঠিন এবং চতুর্থ থেকেও পঞ্চম কাজটা আরও কঠিন। এবার ব্যক্তিটা যে স্তর পর্যন্ত অর্থাৎ 1 2 3 4 5 এরকম করে যে স্তর, ধরে নিলাম 3 নম্বর স্তর অবধি সে যেতে পেরেছে, পরবর্তী স্তরে আর পারলো না। সুতরাং তার বুদ্ধির স্তরটাই হচ্ছে 3। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট পয়েন্ট হচ্ছে বিস্তৃতি। অর্থাৎ একই কাঠিন্যের অনুযায়ী বা একই কাঠিন্যের কাজের যে সমস্যা বা বিভিন্ন প্রকারের অসংখ্য সমস্যার সমাধানকেই বোঝায় বিস্তৃতি। ঠিক আছে, আবারও বলছি, একই কাঠিন্যের অনুযায়ী অসংখ্য বিভিন্ন প্রকারের সমস্যার সমাধানকেই বলছে বুদ্ধির বিস্তৃতি। ধরে নিলাম ধরে নিলাম যে ব্যক্তির 3 নম্বর স্তর অবধি গেছে, তার বুদ্ধির স্তর 3 নম্বর, এটা আমরা আগেই জানলাম। ওই স্তরের বিভিন্ন প্রকার যে সমস্যা আসছে সেগুলো সে সমাধান করতে সক্ষম, সেটাই হলো তার বুদ্ধির বিস্তৃতি। নেক্সট পয়েন্ট, ক্ষেত্র। ক্ষেত্রটা কি? নির্দিষ্ট স্তরে কোনো ব্যক্তি বিভিন্ন পরিস্থিতিতে যদি সফল প্রতিক্রিয়া দিতে সক্ষম বা করতে সক্ষম, সেটাই হলো তার বুদ্ধির ক্ষেত্র। অর্থাৎ 3 নম্বর স্তরের, ওই যে বলেছে এক্সাম্পলটা, 3 নম্বর স্তরের যে ব্যক্তিরা 3 নম্বর স্তরের যে বিভিন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে সফল প্রতিক্রিয়া দিতে সক্ষম হচ্ছে, সেটা হলো তার বুদ্ধির ক্ষেত্র। নেক্সট এবং লাস্ট হচ্ছে গতি। গতি মানে এটা কি? সমস্যার সমাধান যত দ্রুততার সাথে করা যায় সেটি হলো গতি। যেরকম আমরা এটা দেখি বিভিন্ন শোতে দেখতে পাই বা কুইজ কন্টেস্টে দেখতে পাই যে যত তাড়াতাড়ি উত্তর দিতে পারবে সেটাই হলো গতি। ঠিক আছে, তাহলে আমরা বুদ্ধির পরিমাপ করে থাকি এই 4টি গুণের ওপর নির্ভর করেই। থর্নডাইকের এই 4টি গুণই বহু উপাদান তত্ত্ব নামে পরিচিত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। কমেন্টটা করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার। যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও অবশ্যই যোগাযোগ করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।